আমার শ্বশুর বাড়ি একদম নদীর পাড়ে, মানে নদীর কাছার উপরে, যেখানে মহিলারা সব গোসল করতেছে। আমিও কালকে করছিলাম, করে আমার একদম ঠান্ডা লেগে গেছে। আমার ঠান্ডা কিছুদিন ধরে ঠান্ডা সমস্যা, তো তার মধ্যে কালকে বিকালে একটা আইসক্রিম খাইছি। আবার কালকের ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা ছিল, বৃষ্টি বৃষ্টি ছিল, তো এই জন্য গোসল করছি। সব মিলাই হচ্ছে আমার ঠান্ডা, দম ফলাইতে পারতেছি না, এত ঠান্ডা লাগছে বলার বাইরে। আমার এখানে আসলে অনেক ভালো লাগে, মানে আমি যখন আমার শ্বশুর বাড়িতে আসি, কারণ এই যে নদী, তারপর মানুষজন নদীর পাড়ে এসে গোসল করে, তার মধ্যে প্রাকৃতিক সুন্দর, যে এখন অনেক সুন্দর একটা বাতাস আসতেছে, যে কি সুন্দর একটা বাতাস, মানে বাতাসটা যখন গায়ে লাগে তখন হইতেছে এমনিতেই মন ভালো হয়ে যায়, মন যতই খারাপ থাকুক। তো আমার হাজব্যান্ড বিদেশ গেছে, আজকে 1 বছর হয়েছে। 1 বছরের মধ্যে আমি 3-4 বার মনে হয় আসছি। এখানে ঢাকাতেই থাকা পড়ে, এখানে বেশি থাকা পড়ে না, মাঝে মাঝে বেড়াতে আসি, আমার শাশুড়ির সাথে দেখা করতে আসি, দেখতে আসি, বা ঈদে আসি, এভাবে আসা হয়। আমার স্বামী থাকতেও আমি এখানে থাকি নাই খুব বেশি একটা। ঢাকাতে থাকার পর ওইখানে আমি পড়াশোনা করি, দেন হচ্ছে টিউশন করাই। তো যখন ছুটি টুটিতে পাই বা হচ্ছে সময় হয়, আসার প্রয়োজন হয়, তখন আর কি আসা হয়। এই যে মানুষজন কি সুন্দর, মহিলা এই পাশে এই ঘাটে মহিলারা গোসল করে, আর ওই দিকে একটা ঘাট আছে, ওই দিকে হচ্ছে ওই পাশে একটা ঘাট আছে, ওই দিকে হচ্ছে পুরুষরা গোসল করে। তো এই হলো অবস্থা। আর সবচেয়ে বড় মজার কথা হচ্ছে, এখানে মহিলারা গোসল করে এখানে নদীতে কাপড় চেঞ্জ করে, কিন্তু যেটা আমি পারি না, আমি ঘরে গিয়ে করতে হয়, কারণ আমি তো অভ্যস্ত না, ওরা তো অভ্যস্ত। কি সুন্দর এই যে প্রজাপতি উঠতেছে, এখানে আমার এত ভালো কেন লাগে আমি বুঝি না। আমার খুব ইচ্ছা, আমার শ্বশুর বাড়ি নদীর কাছেই, আমার অনেক ইচ্ছা, ওইখানে আমার শ্বশুর ঘর। তো আমার খুব ইচ্ছা যে আমি হইতেছে নদীর পাড়ে খুব সুন্দর একটা বাড়ি করব। ওই যে লঞ্চ যাচ্ছে একটা, কি সুন্দর। আমার শ্বশুর বাড়িটা হচ্ছে আপনার হচ্ছে ইয়েতে, বাঞ্চারামপুর উলুকান্দি গ্রাম, ওদের গ্রামের নাম। ওই যে লঞ্চ যাচ্ছে, এখান থেকে বসে বসে লঞ্চ দেখা যায়। নদীর নাম হচ্ছে মেঘনা নদী, বিশাল বড় নদী। তো এখন তো জোয়ার, তো পানি কম, আর কিছুদিন পরে পানি যে পর্যন্ত চলে আসবে, এই যে পর্যন্ত ঘাট পর্যন্ত চলে আসবে, কারণ পুরো সিঁড়িতে বসে গোসল করা যাবে 1-2 মাস পরে। এই যে কি সুন্দর প্রজাপতি, সাদা প্রজাপতি এখান থেকে উড়ে গেল, ওই যে ওয়াও, ভেরি নাইস, কি সুন্দর। কই জানি প্রজাপতিটা, দেখেন কি সুন্দর। এই জন্যই আমার এখানেতে ভালো লাগে, নদীর পাড়ে সুন্দর সুন্দর প্রজাপতি পাখি দেখতে পাওয়া যায়। তো আজকে এ পর্যন্ত থাক, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই। এই যে কি সুন্দর প্রজাপতি সাদা, ওয়াও ওয়াও, দেখেছেন এরকম সাদা প্রজাপতি? মেবি আমার জীবনের প্রথমবার আমি দেখছি, এটাকে কখনো দেখি নাই। সুন্দর না? অনেক সুন্দর। তো আজকে এ পর্যন্ত থাক, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।